সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে আলাদা করে রুটি সবজি না বানাতে ইচ্ছা করলে একবার এই খাবারটা তোমরা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমরাও আমার মতন এই খাবারের ভক্ত হয়ে যাবে। এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় আর সুস্বাদু এই খাবারটা। সময়ও কম, উপকরণও খুবই সামান্য। প্রথমে একটা বড় বাটি নিলাম, 1 কাপ জল নিলাম, স্বাদ মতো লবণ, কালারের জন্য একটু হলুদ আর একটু চিলি ফ্লেক্স দিলাম। তারপরে দিলাম একটা আলু, একটা গাজর গ্রেট করে, একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু টমেটো কুচি দিলাম আর হচ্ছে একটু আদা কুচি দিলাম। রসুন কুচিটা দেওয়ার দরকার পড়ে না, তোমরা চাইলে দিতে পারো। এইবার উপকরণগুলো, সমস্ত উপকরণ জলের সঙ্গে সুন্দর করে আমি মিশিয়ে নেব। খুব চটজলদি খাবারটা তৈরি করা যায়, খেতে ভীষণ ভালো লাগে। আলাদা করে রুটি সবজি তৈরি করার কিন্তু কোনো দরকারই পড়ে না। এটা ছোট থেকে বড় সবাইকে টিফিনেও কিন্তু আমরা খুব চটজলদি তৈরি করে দিতে পারি। ছোটরাও ভীষণ পছন্দ করবে কিন্তু খাবারটা, সেক্ষেত্রে ঝালটা তোমরা বুঝে দেবে। তো এটা তৈরি করবো আমি আজকে আটা দিয়ে। তোমরা কিন্তু আটা কিংবা সুজি দুটো মিক্সড করেও করতে পারো, আবার সুজি দিয়েও করতে পারো। তো 1 বাটি আটা দিলাম, এখানে 2 চামচ ভিজানো সাবু দিলাম। সাবুটা হাতের কাছে ছিল তার জন্য দিলাম, তোমরা চাইলে দিতে পারো, নয়তো স্কিপ করতে পারো। তো সাবুটাকে কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে নরম করেছিলাম। তো সাবু আর আটাটাকে এইবার এই আলু গাজরের মিশ্রণের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব চটজলদি খাবারটা তৈরি হয় বন্ধুরা। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব, একবার খুব চটজলদি যদি কোনো খাবার তোমাদের সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে আলাদা করে রুটি সবজি না বানাতে ইচ্ছা করে, তো একবার এই খাবারটা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি সমস্ত উপকরণ, আর কোনো কিন্তু জল আমি ব্যবহার করিনি, 1 কাপ জলই ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। তো রেস্টে রেখে দিয়ে এবার ঢাকনাটাকে তুলে এখানে আমি দিয়ে দেবো একটুখানি বেশ খানিকটা ধনেপাতা। শীতের দিনে ধনেপাতা দিয়ে খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর কোনো মশলার কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। আর একটুখানি দিলাম তেঁতুলের পাল্প, তোমরা এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো। তেঁতুলটা দিলে খুব ভালো লাগে, কিন্তু চটপটা হয়, টক ঝাল স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এখানে আমি চিনির ব্যবহার করিনি, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। আর একটুখানি দিলাম 1 চামচ মতন সাদা জিরে। জিরেটা থাকলে খাবারে গ্যাস অম্বলের সমস্যাটা কিন্তু কম হয়। যেহেতু এটা আমি তেল দিয়ে ভাজবো তার জন্য 1 চামচ জিরে দিলাম। এই ভাজা জিরের যে একটা দাঁতে পড়লে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোয় খাবারের সময়। তোমরা চাইলে দিতে পারো, নয়তো স্কিপ করতে পারো কিন্তু জিরেটা। তো এইবার জিরেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে আমি 1/2 চামচ মতন সাদা তেল দিলাম। তোমরা কিন্তু ঘি কিংবা বাটারেও কিন্তু এটা ভেজে নিতে পারো, তোমাদের পছন্দের। তো এটা ভাজতে কিন্তু তেমন কোনো তেলেরও দরকার পড়ে না। একটা একটা করে আমি ভাজবো, একটা একটার মধ্যে আমি 1/2 চামচ করে তেল দেবো। এটাকে কিন্তু একটু সময় নিয়ে এরকম সুন্দর ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তবে খেতে বেশি ভালো লাগবে। ভেতরটা হবে একদম নরম জুসি আর বাইরেটা খুব সুন্দর হালকা খাস্তা হবে, খেতে দারুণ লাগে কিন্তু খাবারটা। গরম গরম এই খাবারের স্বাদটাই কিন্তু দুর্দান্ত হয়। আবারও বলছি, যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করছি একবার খেয়ে দেখো। শীতের সকালে কিংবা রাতে এরকম সুন্দর লোভনীয় খাবার হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, আলাদা করে রুটি সবজি তৈরি করার কোনো দরকারই পড়ে না। তো এটা গরম গরম যেহেতু ভালো লাগবে, আমি প্রথমে দুটো তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দর নরম জুসি আর বাইরেটা খুব সুন্দর হালকা খাস্তা, যেটা খেতে দারুণ লাগবে। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ সুন্দর লোভনীয় রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে তৈরি করে খেতে কিন্তু ভুলবে না, আর তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে, আর যে সকল বন্ধুরা সব সময় পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো একে একে আমি সবগুলো তৈরি করে নেব, আর তোমরাও তৈরি করে খেও, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।